Good morning, Jason. We are so excited because আমরা এখন একটি ইনসাইডে ঢুকছি। এখানে দেখেন খুব নিট অ্যান্ড ক্লিন, ম্যাডাম কিছু একদম ক্লিন সব কিছু। এই যে এটা গ্লাসের ভিতরে কিন্তু আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই, বিকজ কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস যেন প্রবেশ না করে। উই ক্যান নট গো ইনসাইড, বাট গ্লাসের বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমাদের যারা স্টাফ আছে প্রোডাক্টগুলো প্রডিউস করে, প্রসেসিং করে, রিসার্চ করে, প্রত্যেকটা জিনিস একদম আপনার এই যে ফুল ড্রেস পরা, মানে কোভিড-19-এর সময় আমরা যেগুলো দেখেছিলাম, এখন এখানে হলো গ্যানোডার্মাটা উৎপাদন হয় অত্যন্ত মানে সূক্ষ্মভাবে, কোনো রকমের হাতের স্পষ্ট ছাড়া প্রত্যেকটা জিনিসকে, এবং টিজিএ, জিএমপি, আইএসও সার্টিফাই মেনটেন করে কিন্তু এই কাজগুলো করে। ফ্যাক্টরি ক্লিন দেখেন, একদম টিজিএ ফ্যাক্টরি, এটা জিএমপি ফ্যাক্টরি, সার্টিফাইড ফ্যাক্টরি। হ্যাঁ, জিএমপি আপনারা জানেন, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস দিয়ে শুরু করছে 1993 সাল থেকে, এবং আইএসও সার্টিফাইড, টিজিএ সার্টিফাইড, থেরাপিউটিক ফুড অ্যাডমিনিস্ট্রেশন অফ অস্ট্রেলিয়া। হ্যাঁ, দেখুন এখানে আরজিজিএল, স্কোরানিটা, এগুলো কীভাবে প্রসেসিং হয়। আমাদের স্টাফগুলোকে দেখেন, প্রত্যেকটা স্টাফ কিন্তু একদম টিজিএর যে সার্টিফাই, আইএসও সার্টিফাই ফলো করেই কিন্তু কাজগুলো করছে। এক একটা রুম, এক একটা ইয়ে নিট অ্যান্ড ক্লিন। লেটস সি, আলাদা আলাদা মেশিনে সব কাজ হচ্ছে। হ্যাঁ, আলাদা আলাদা মেশিনে সব কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, চমৎকার। আমরা কিন্তু অনেক সবাই ঢুকছি তো ভিতরে অনেকগুলো রুম, বাট আমরা এলাও না ভিতরে ঢোকার জন্য। হ্যাঁ, প্রত্যেকটা দিন এখানে ল্যাব থেকে শুরু করে, রিসার্চ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হচ্ছে। দেখেন, টিজিএ সার্টিফাই, আইএসও, জিএমপি সার্টিফাই ফ্যাক্টরি। হ্যাঁ, এই জন্য সারা পৃথিবীর 190টা দেশে আমাদের ব্যবসা হচ্ছে বা চলছে। হ্যাঁ, কত ক্লিন দেখুন, একটা স্টাফগুলো থেকে শুরু করে সমস্ত কিছু অত্যাধুনিক যন্ত্রপাতি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, ভিতরে আমাদের প্রবেশ নিষেধ, এখানে কিভাবে ক্যাপসুলগুলো ইয়ে হচ্ছে, প্রসেসিং হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। হলো আরজিজিএল ক্যাপসুল, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো আরেকটা রুম। হাউ আর ইউ? ইয়া, গুড। এক্সেলেন্ট। ইয়া, ওকে, আমি একটু ইশারা দিচ্ছি কথা। এটা গ্লাসের কারণে, এটা গ্লাস কিন্তু এটা গ্লাসের কারণে ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না। আমরা যারা দর্শনার্থী ডিএক্সএনের গ্লোবালি আসি বা আসার সুযোগ আছে, তাদের ভিতরে প্রবেশ করা নিষেধ। এখানে দেখা যাচ্ছে এই যে আমাদের ম্যাডাম আছে, তারপরে আমাদের একজন, এই যে কীভাবে এগুলো কাজগুলো হচ্ছে, সমস্ত অত্যাধুনিক মেশিন বা যন্ত্রের মাধ্যমে সে কাজগুলো হচ্ছে। গুড মর্নিং। লায়ন্সম্যান মাশরুম যেটা উৎপাদন হচ্ছে বা আমরা পাচ্ছি, লায়ন্সম্যান মাশরুমটা, এটা লায়ন্সম্যান মাশরুম, বুঝছেন? এটা হলো লায়ন্সম্যান মাশরুম। এই যে প্যাকেট করে রেখে দিচ্ছে, সব আলাদা আলাদা রুম, টিজিএ সার্টিফাইড রুম। হ্যাঁ, ওকে। এটা হলো আরেকটা রুম যেখানে উৎপাদন হচ্ছে। এটা কি হচ্ছে? সার্টিফাই। এখানে লেবেল লাগাচ্ছে। তারপরে এটা হলো আরেকটা। এইভাবে রুমের অভাব নাই, একটার পর একটা অনেক ম্যানিটেশন। এই যে ওকে। সো আমরা এখন ওদিকে যাওয়া নিষেধ, এদিকে আমাদের দোকান নিষেধ, এই পাশটায় দোকান নিষেধ। ওকে, এই আপনাদেরকে দেখাচ্ছি ডিএক্সএনের প্রপার্টি। এটা হলো আইএসও 9001 সার্টিফাই, আইএসও অ্যান্ড কোয়ালিটি পলিসি। হ্যাঁ, কোয়ালিটি পলিসি। তারপরে
ল্যাব রেজিস্ট্রেশন, এটা হলো জিএমপি সার্টিফাই, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে পাওয়া, ডিপার্টমেন্ট অফ হেলথ, ডিপার্টমেন্ট থেরাপিউটিক গুড অ্যাডমিনিস্ট্রেশন, সার্টিফিকেট অফ জিএমপি। হ্যাঁ, জিএমপি এটা হলো অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট থেকে পাওয়া, এটা সার্টিফিকেট অ্যাপ্রুভ। আর এটা হলো কি, এটাও আরেকটা জিএমপি সার্টিফাই, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথ অথরিটি। হ্যাঁ, এই যে তারপরে হলো হালাল সার্টিফাইড, সমস্ত সার্টিফিকেটগুলো এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে লেখার জন্য। ফুল ফ্যাক্টরিতে হলো জিএমপি টিজিএ আইএসও সার্টিফাইড। ওকে, সো আমরা এখন বের হয়ে যাচ্ছি যেখানে টিজিএ জিএমপি ফ্যাক্টরি, ওটা থেকে আমরা বেরিয়ে আমরা কসমেটিক ফ্যাক্টরির দিকে যাব, কফি ফ্যাক্টরির দিকে যাব, আলাদা আলাদা ভবন সবগুলো। ইয়েস, হাউ আর ইউ? আমাদের ডিরেকশনের স্টাফ। Yeah, coffee factory there, huh? And cosmetic factory. This is cosmetic factory. Coffee factory, this one. Yes. This one are the food supplement factory, right? Correct. Yeah. This is coffee factory. Okay. ট্রেনিং নিয়ে আলোচনা হবে, আমাদের লিডাররা আছেন। আমি এখান থেকে আমাদের যে আব্দুল্লাহ ইমরান ভাই আছেন বাহরাইন থেকে, আপনাকে আনমিউটে আসার জন্য যদি পরিস্থিতি অনুকূলে থাকে যে উদ্বোধনী বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ, যে ওয়েলকাম গেস্টের জন্য। আব্দুল্লাহ ইমরান ভাই, আপনাকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে। আজকে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। আব্দুল্লাহ ইমরান ভাই সম্ভবত ডিউটিতে আছে, বেশিরভাগ সময় উনি আসলে ব্যস্ত থাকেন। তা আমাদের স্যার আফাজউদ্দিন স্যার আছেন। জি আফাজউদ্দিন স্যার, আপনি আনমিউটে আসেন এবং উদ্বোধনী বক্তব্য দেন আজকে যে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনার সাউন্ড ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। জি 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 আমি মোহাম্মদ, আমি কি শুরু করতে পারি লিডার? জি 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 কন্টিনিউ করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএকশন। আমি মোহাম্মদ আফাজউদ্দিন, ডিএকশন সিস্টেমে ইএসডি। আমার দেশের বাড়ি কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা, দোলখাই ইউনিয়ন। আমাদের প্রিয় গুরু, আমাদের আইকন, আমাদের মেন্টর জনাব মাইনুদ্দিন খোকন স্যারের আমি একজন ঘনিষ্ঠ আত্মীয়, উনি আমার খালাতো ভাই হয়। ওনার হাত ধরেই আমার এই ডিএকশন এ পথ চলা। তো অ্যাকচুয়ালি দেখেন, ডিএকশন বিজনেসটা এমন একটা বিজনেস, আপনার আপলাইন আপনাকে যতই চেষ্টা করুক না কেন, আপনি যদি চেষ্টার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কখনো সাকসেসফুল হতে পারবেন না। আমি একটা গল্প দিয়ে শুরু করি। একদিন এক বাপ আর এক মেয়ে এক জায়গায় বেড়াতে যাবে তাদের যে কোনো একটা আত্মীয়র বাসায় অথবা আত্মীয়র বাড়িতে। তো যাওয়ার পথে তার একটা খাল ছিল, খালে ওই সময় জোয়ার আসছে, প্রচন্ড স্রোত। তখন বাপ মেয়েকে বলছে, তুমি আমার হাত ধরো। মেয়ে বলছে, না আব্বু, তুমি আমার হাত ধরো। তখন মেয়েকে বাবা প্রশ্ন, যে কেন? আমি হয়তো তোমার হাত ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি বাবা আমাকে হাত ছেড়ে দিবে না কখনো। তো ঠিক ডিএকশন প্ল্যাটফর্মটা আমাদের এমন একটা প্ল্যাটফর্ম, আমরা যতই চেষ্টা করি, যতই আমরা কঠিন ভাবে ধরে রাখার জন্য চেষ্টা করি আমাদের আপলাইনরা ডাউনলাইনকে, কিন্তু ডাউনলাইনে কি করে, হাত ছেড়ে দিয়ে চলে যায়। তো এই জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা চেষ্টা করব আমরা আমাদের আপলাইনের সাথে যোগাযোগ করে এবং আপলাইনের মাধ্যমে যেন আমরা বিজনেসটা ভালোভাবে করতে পারি। অ্যাকচুয়ালি জুম মিটিং বলেন, ইউটিউব থেকে ভিডিও বলেন, ফেসবুক থেকে ভিডিও বলেন, যত কিছু বলেন না কেন, যাই কিছু বলেন না কেন, আপনি যতটুকু শিখতে পারবেন না কেন, আপনার মেইন মেন্টর, আপনার আইকন, যিনি আপনাকে জয়েন করেছে অথবা যিনি একজন আপনার একদিন আগে অথবা এক সেকেন্ড আগে জয়েন হয়েছে, উনি আপনার কিন্তু আইকন, উনি আপনার মেন্টর, উনি আপনার সবকিছু। কিন্তু উনি যতটুকু জানে, যতটুকু ওনার জ্ঞান আছে, কিন্তু আপনি ওনার থেকে জ্ঞান একটু কম। কিন্তু যতই আপনি শিক্ষিত হন না কেন, কিন্তু ডিএকশন কোনো ইউনিভার্সিটি, স্কুল, কলেজে শিক্ষা দেওয়া হয় না। ডিএকশন এর জ্ঞান একমাত্র লিডারদের কাছ থেকে, আপলাইনের কাছ থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি শিখতে পারেন। যেমন আমি দেখি অনেক সময় অনেকে আসে, জুম মিটিং এ আসে, একটা একটা স্ক্রিন শেয়ার করে গ্রুপে ছাড়িয়ে দিই, বাস, আর উনি নেই, অথবা উনি জয়েন হয়েছে অন্যদিকে মনস্ক আছে। কিন্তু ভাইজান, আপুরা, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, দেখেন, আমরা যারা জুম মিটিং এ আসছি এবং কি জুম মিটিং এ থাকবো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবেন। একটা কথাই আছে, ওস্তাদের মায়ের শেষ রাত।
খানার আগ দরবারের শেষ, কিন্তু এই কথাগুলো যায় মুরব্বীরা বলে গেছে, কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে আমার কাছে, আপনার কাছে। কিন্তু আমরা চেষ্টা করলে এখান থেকে অনেক কিছু করতে পারি। তো আমি প্রত্যেককে বলবো, যে কোনো লোকের জুম মিটিং হোক না কেন, এনি হাউ, উনি স্টার এজেন্ট হোক, স্টার ম্যাম, স্টার রুবি হোক, স্টার ডায়মন্ড হোক, পিএসডি হোক, এসএসডি হোক, যাই কিছু হোক না, ট্রিপল ডায়মন্ড হোক, ক্রাউন অ্যাম্বাসাডার হোক, অথবা স্টার এজ এ মেম্বার হোক না কেন, ওনার কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষণীয় আছে। তো অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে, জাজাকাল্লাহ খাইরান। সবাই মনোযোগ দিয়ে আজকে মিটিংটা থাকার জন্য চেষ্টা করবেন, এবং কি যারা যারা এখান থেকে সাকসেসফুল হতে চান, আমি আপনাদেরকে বলবো আপনারা কলম এবং ডায়েরি নিয়ে বসবেন, এবং কি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন। এই শিক্ষার মাধ্যমে কিন্তু আপনি ভবিষ্যতে পথ চলতে আপনার জন্য সুগম হয়ে যাবে, এবং কি আপনার পথের যে কাটা আছে ওই কাটা দূর হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএকশন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ডিএকশন থেকে কামিয়াব করে, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএসএন। জি, অসংখ্য ধন্যবাদ লিডার। শর্টকাটের মধ্যে মাশাআল্লাহ যেই মেসেজ গুলো দিয়ে গেছেন, এগুলোর ভিতরে লুকিত আছে যে 2 দিন সেমিনার করা যাবে এই কথাগুলো বিশ্লেষণ করে। তো আমাদের যারা গর্জিয়াস লিডার আছে, আমরা সবাই চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য। যদি আপনারা নেন এই জিনিসগুলো, আমাদের লিডার আজকে ছোট্ট মেসেজের মধ্যে রেখে গেছেন। যদি আসলে আমরা মন থেকে চাই, তাহলে কিন্তু সাগর পার হওয়া যায়। আর যদি মন থেকে না চায়, একটা ব্রিজ বা ছোট একটা কালভার্টও পার হওয়া যায় না। সেজন্য আমাদেরকে চাইতে হবে। দেখ, রাস্তাগুলো আমাদের লিডাররা দেখাচ্ছে, সেই রাস্তা দিয়ে গেলে আমরা সহজে সাকসেস হতে পারবো। সেই রাস্তাগুলো কিন্তু আমাদের লিডাররা দেখাচ্ছে। যে আজকে আমাদের যে ব্যানারে মাশাআল্লাহ 3জন লিডারের ছবি দেওয়া আছে, ওনারা এখনো উপস্থিত না, হয়তো ব্যস্ত আছে। তা আমি আমাদের ফাইজুল ইসলাম স্যারকে ইয়ে করবো, আনমিউটে আসেন, আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখেন। ওনারা যদি আসে পরবর্তীতে দেবো। জি, আপনি নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং সম্বন্ধে আমাদের যারা বিজনেসের পাগল, বিজনেস করতে চায়, তাদেরকে সুযোগ করে দেন। জি স্যার, পরিস্থিতি অনুকূলে আছে? জি জি জি, পরিস্থিতি অনুকূলে আছে, আপনাদের জন্য পরিস্থিতি করে নিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। যাক, ব্যস্ততা, শত ব্যস্ততা, আবার আপনার এক্সাম চলতেছে, বিভিন্ন ব্যস্ততার ভিতরেও আসলে যে সময়ে যে বাহির করে দিতেছেন, এই যে উদারতা এবং কি ডিএক্সএন এর প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটা যদি প্রত্যেকের ভিতরে জ্বলে, আমি মনে করবো যে ক্রাউন অ্যাম্বাসিডার আমরা প্রত্যেকে হবো ইনশাআল্লাহ। কি, কন্টিনিউ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি ফাইজুল ইসলাম ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমি পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমি আমার চাকরির পাশাপাশি এই ডিএক্সএন বিজনেসের সাথে জড়িত আছি এবং কন্টিনিউ করে যাচ্ছি। যতদিন আছি এই পৃথিবীতে, আল্লাহ যতদিন রাখে, কন্টিনিউ করে যাব, সে প্রত্যয় রাখি। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যিনি আমাদেরকে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। আজকের এই মিটিং এ পার্টিসিপেন্ট কম থাকলেও আমি মনে করি আজকের এই মিটিং এ যারা আছেন প্রত্যেকেই ভাগ্যবান, এবং প্রত্যেকেই আজকে কিছু না কিছু নেওয়ার জন্য আমাদের সাপ্তাহিক মিটিং এ জয়েন করেন। আজকে আমাদের ডাইনামিক টিম থেকে অনেকগুলো মিটিং হচ্ছে, 10টায় এবং 8টায় ছিল, 9টায় ছিল। তো তারই সুবাদে হয়তো আমাদের মিটিং এ আজকে মেম্বার সংখ্যা কম থাকতে পারে, কিন্তু আমি মনে করি আমি সহ আজকে 20 পিপল এখানে জয়েন আছে। আমি মনে করি এটা 20 না 200 পিপল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা প্রথম থেকে এখন পর্যন্ত আছি, আমাদের আজকের এই মিটিং এর হোস্ট, সম্মানিত হোস্ট যিনি আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে আজকের মিটিংটা অ্যারেঞ্জ করেছেন আমাদের সকলের জন্য। তো আজকে চমৎকার একটা টপিক রেখেছেন স্যার আমাদের সকলের জন্য, সেটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। প্রতিনিয়ত আমাদের সাথে অনেক ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন দেশ এবং দেশের বাইরে থেকে জয়েন করেন। তো তারা কি জন্য জয়েন করেন এবং জয়েন করার পরে তাদের কি করণীয় থাকবে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে, তারই আলোকে আজকের মিটিংটা সাজানো। উপস্থিত সম্মানিত আমার বন্ধুগণ এবং আমার লিডারগণ এবং আমার ছোট ভাই বোনগণ যারা আজকের মিটিং এ জয়েন করেছেন, আমি মনে করি আপনারা কাগজ এবং কলম নিয়ে বসেছেন আজকের মিটিংটা থেকে কিছু উপভোগ করার জন্য। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করব। সেজন্য আমি একটা স্লাইড ওপেন করব,
দয়া করে স্লাইডে কেউ আঁকাআঁকি করবেন না, কারণ আমি প্রতিনিয়ত মিটিং এ বলে থাকি যে আপনাকে আমি সবসময় মূল্যায়ন করব আপনার কর্ম দিয়ে, আপনার আচার আচরণ দিয়ে আপনাকে আমরা সবাই মূল্যায়ন করবো, এবং আপনিও আমাকে সেইভাবেই মূল্যায়ন করবেন যে আমি কতটুকু ভালো বা কতটুকু খারাপ। তো আমরা যারা এখানে জয়েন করেছি আমরা প্রত্যেকেই ভালো মানুষ, আমরা প্রত্যেকেই সৌভাগ্যবান, এবং প্রত্যেকেই কিছু শেখার জন্য এখানে এসেছি। তো যে কোনো মিটিং এ হোক না কেন, কোনো লিডার যদি কোনো কিছু শেয়ার করে আমরা কখনো ভুলেও সেখানে কোনো আঁকাআঁকি করব না, তাহলে লিডারের যে মনোযোগটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। জি নয়ন স্যার, আমার স্ক্রিন শেয়ারটা কি শেয়ার হয়েছে? জি জি জি, এখানে আসছে ওয়েলকাম ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা থেকে বলছি। ডিএক্সএন ডাইনামিক টিমটা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আমাদের সকলের পরিচিত, যেটা আমাদের আফাজউদ্দিন স্যার বলেছেন। আজকে সুন্দর একটা চমৎকার একটা পরিচয় দিয়েছেন আফাজউদ্দিন স্যার, তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যার হাত ধরে ডিএক্সএন ডাইনামিক টিম প্রায় 190টা দেশে চলে গিয়েছে এবং 2 লক্ষ লোক স্যারের আন্ডারে কাজ করে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন একটা টিম তৈরি করার জন্য, এবং আমরা সবাই এই টিমে জয়েন করেছি। স্যারকে সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফাইজুল ইসলাম, প্রথমেই আমার পরিচয় দিয়েছি। আমরা এখন জানবো যে আমাদের ডিএক্সএন এই কোম্পানিটা যিনি প্রতিষ্ঠাতা বা যিনি এটা মালিক, সেই ব্যক্তিটাকে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে তাকে দেখে থাকি। এই ভদ্রলোককে আমরা সবাই দেখি, তিনি একজন সায়েন্টিস্ট। তিনি বর্তমানে মালয়েশিয়াতে ওনার ফ্যামিলি নিয়ে থাকেন, কিন্তু উনি হচ্ছেন চাইনিজ, যেমন বংশগতভাবে চীনে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে মালয়েশিয়াতে আছেন। তো আমাদের এই কোম্পানির যিনি মালিক যিনি ফাউন্ডার, তিনি হচ্ছেন দাতু ডক্টর লিম সিউ জিন। আমরা সবাই তাকে এক নামে চিনি, দাতু ডক্টর লিম সিউ জিন। ডিএক্সএন কোম্পানিটা, যার অর্থ হচ্ছে ট্রাস্ট এবং বিশ্বাস, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এর বৃহৎ অনেক কথা আছে। তো যেহেতু সময় কম আমাদের হাতে, তো আমরা এই কম সময়ের ভিতরে আজকে চেষ্টা করব পুরোপুরি টপিকটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। ডিএক্সএন প্রতিষ্ঠাতা যিনি করেছেন, যার মালিক তিনি হচ্ছেন দাতু ডক্টর লিম সিউ জিন। 1993 সালে উনি এই কোম্পানিটা প্রতিষ্ঠিত করেন বা চালু করেন। এই কোম্পানিটা চালু করার আগে উনি 1982 সাল থেকে 1993 সাল পর্যন্ত গবেষণা করেছেন মাশরুম নিয়ে। যেহেতু উনি একজন সায়েন্টিস্ট, তো উনি আরো অনেক বিষয় নিয়ে গবেষণা করতে পারতেন, বিকজ অন্য বিষয় না গিয়ে উনি মাশরুম নিয়ে গবেষণা করেছেন। কারণ মাশরুমটা হলো এমন একটা সুষম খাদ্য যেটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিলেন, এবং এই খাবারটা সবাই খেতে পারবে, তারই আলোকে উনি কিন্তু এই মাশরুম নিয়ে গবেষণা করেন এবং দীর্ঘ 10 বছর মাশরুম নিয়ে গবেষণা করেন। আমাদের কোম্পানিটা সারা বিশ্বে 31 বছর আমাদের এই কোম্পানিটা বিজনেস করতেছে। বর্তমানে এই কোম্পানিটা 210টা দেশে বিজনেস করে। সেম প্রোডাক্ট, সেম কোম্পানি মার্কেটিং প্ল্যান, এবং যত আইটেম আছে আমাদের কোম্পানির, যত ধরনের প্রোডাক্ট দেখেন, যত ম্যানুফ্যাকচারে দেখেন, প্রোডাক্টের ভ্যালু দেখেন, গুণাগুণ, মান, সবকিছু সেম। আমাদের বাংলাদেশের জন্য যে প্রোডাক্টটা তৈরি করা হয়, এবং মালয়েশিয়া বলেন, আমেরিকা বলেন, সকল দেশের জন্য কিন্তু আমাদের এই কোম্পানিটা সেম প্রোডাক্টটাই তৈরি করে থাকেন। সেই জন্য আমাদের প্রোডাক্টের দামটা হয়তো একটু বেশি, কিন্তু কার্যকর যেটা বলি আমরা, কাজের দিক থেকে অন্যান্য প্রোডাক্টের চেয়ে শত গুণ থেকে অনেক ভালো কাজ করে। কারণ যারা প্রোডাক্টটা ইউজ করেছেন তারাই এটা বলতে পারবেন যে এই প্রোডাক্টের কত গুণাগুণ আছে। তারপরে দেখেন, এই কোম্পানিতে সারা বিশ্বে অফিস আছে 5,000-এর বেশি, বর্তমানে 7,000 ছড়াই গেছে। তো আমাদের এই কোম্পানিতে 15 মিলিয়ন, আমি সহ 15 মিলিয়ন ব্যক্তি জয়েন করছেন এবং কাজ করতেছেন। তাহলে আপনি 2 জন মানুষ, 3 জন মানুষ, 10 জন মানুষ ভুল করতে পারি, বাট 15 মিলিয়ন মানুষ কখনো ভুল করতে পারে না। সারা বিশ্বে নারী পুরুষ থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং মসজিদের ইমাম, তারপর যে যে পেশায় থাকে না কেন, সকল পেশাকে মূল্যায়ন রেখে
এই কোম্পানিতে কাজ করতে পারে। তো এইটাই হচ্ছে ডিএক্সএন। তো ডিএক্সএনটা আমাদের বাংলাদেশে 80+ স্টক পয়েন্ট আছে, যেখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিতে পারি। আর সরাসরি আমাদের অফিস আছে বারিধারাতে, আমাদের অফিস আছে গুলিস্তানে, আমাদের অফিস আছে চট্টগ্রামে। তো যার যার নিয়ারেস্ট কাছে যে অফিসগুলো আছে ওখান থেকে আপনি প্রোডাক্ট গুলো নিতে পারেন, এবং সেই প্রোডাক্ট গুলো নিয়ে এসে আপনি কিন্তু এটা নিজে ব্যবহার করতে পারেন, অবশিষ্ট প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। তো এটাকে বলে ডিরেক্ট সেলিং কোম্পানি। আজকে আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেন যে আমাদের ডিএক্সএন কে নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলে থাকেন বা অনেক ভিডিও করেছেন। তো সেগুলোর জবাব আমাদের বিজ্ঞ লিডার যারা আছেন বর্তমানে বাংলাদেশে আছেন, লিডাররা কিন্তু সঠিকভাবে এটার যথার্থ প্রমাণ দিয়েছেন। বাট যারা এটাকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছে তারা কিন্তু কোনো এভিডেন্স আমাদেরকে দিতে পারেনি এবং কোনো প্রমাণ আদৌ দেখাতে পারেনি। তো এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন, কারণ ডিএক্সএন হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিটা সারা পৃথিবীতে বিজনেস করে। এমন কয়টা কোম্পানি আছে যে বাংলাদেশে যে সারা পৃথিবীতে বিজনেস করতেছে সুনামের সাথে, যেখানে 15 মিলিয়ন পিপল কাজ করে, যেখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে সার্টিফিকেট আছে। যেমন আমাদের, আমি যেটা ভিডিওটা আজকে প্রথমে প্লে করেছি আপনাদের জন্য, আরজিজিএল। আরজিজিএলটা কোথায় উৎপাদন হয় আপনারা সবাই দেখেছেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আরজিজিএলটা উৎপাদন হয়, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিজেদের ফ্যাক্টরিতে। এমন একটা কোম্পানিতে আমরা জয়েন করেছি যে কোম্পানি অন্য কারো কাছে ধার করতে হয় না, অন্য কারো ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতে হয়, নিজেদের সবকিছু নিজেদের। এবং এইখানে যারা কাজ করে তারা কিন্তু যে চাকরিজীবী বা ও অনেক শিক্ষিত বা অনেক আলেম, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে কাজ করে না ভাই। এখানে সবাই কাজ করতে পারে। এখানে যে একদম জিরো থেকে যিনি লেখাপড়া করেন নাই, 18 বছর বয়স হয়েছেন, তিনিও এখানে কাজ করতে পারবেন। যিনি হায়ার এডুকেটেড পারসন তিনিও এখানে কাজ করতে পারবেন। আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে আপনি এখানে বিজনেস করতে পারবেন। আমাদের বিজনেসটার নিয়ম হচ্ছে আমাদের কোম্পানি নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটা কোম্পানির নির্দিষ্ট অফিসে কোম্পানির খরচে রেখে দেয়, সেখান থেকে আপনি নিয়ে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন, এটার বেনিফিট আরেকজনের কাছে শেয়ার করবেন, এই শেয়ারের মাধ্যমে আপনি বিজনেসটা করবেন। এখন কোম্পানিতে আপনাকে আমাকে জয়েন করার পরে যে জিনিসটা দেয় একদমই বিনামূল্যে, সেটা হচ্ছে একটা স্মার্ট কার্ডের মতো 9 ডিজিটের আইডি আমাদেরকে গোল্ডেন কার্ড দিয়ে থাকে। সেই কার্ডে আপনার একটা ডিস্ট্রিবিউটর আইডি নাম্বার থাকে, যে আইডি নাম্বারটা আমাদের টপ লেভেলে যিনি আছেন বাংলাদেশে, হারুন স্যার, সেই হারুন স্যারের 9 ডিজিট আইডি, আমাদের মাইনুদ্দিন স্যারের 9 ডিজিট আইডি, আমাদের নুরুল আফসার স্যারের 9 ডিজিট আইডি, এইভাবে আমাদের আফাজউদ্দিন স্যার বলে, আমাদের আজকের হোস্ট নয়ন স্যার বলেন, লিয়াকত স্যার বলেন, যত লিডার দেখবেন সবার কিন্তু 9 ডিজিটের আইডি আছে। এই আইডিটার ভ্যালু এত বেশি যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি যদি এখন বলি, আমাদের নয়ন স্যারকে যদি বলি বা আমাদের লিয়াকত স্যারকে বলি অথবা আমাদের মাইনুদ্দিন স্যার বা আমাদের নুরুল আফসার স্যারকে বলি যে স্যার আপনার আইডিটা আমার কাছে সেল করে দেন, কখনোই করবে না। কারণ এই আইডির মাধ্যমে স্যাররা প্রথমে জয়েন করেছেন, প্রথম মাসে হয়তো 100 টাকা পেয়েছেন বা 150 টাকা পেয়েছেন, বাট বর্তমানে এই 9 ডিজিটের আইডিকেই ব্যবহার করে এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এবং ইন ফিউচারে এটা আরো বেশি 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 ইনকাম আসবে এখান থেকে। কারণ এই 9 ডিজিটের আইডিটা এত ভ্যালু যে আপনার 3 জেনারেশন পর্যন্ত, তারপরের জেনারেশন পর্যন্ত এই 9 ডিজিটটা ব্যবহার করতে পারবে। কারণ ডিএক্সএন এ যখন আপনি জয়েন করেন সেখানে একটা অপশন আছে নমিনি। আপনি কাকে নমিনি করবেন, আপনার অবর্তমানে এই বিজনেসটা মালিক কে হবে সেই ব্যক্তিটার নাম ওখানে দিতে বলে। সো প্রিয় বন্ধুগণ, আমরা যারা ডিএক্সএন এ জয়েন করেছি, আমরা অন্যের কথায় কান না দিয়ে, অন্যের ফুসফুস কথায় মনোযোগ না দিয়ে নিজে এটাকে নিয়ে রিসার্চ করব, গুগলে দেখব, ইউটিউবে দেখব, ফেসবুকে দেখব। দেখার পরে আমার কাছে যদি মনে হয় যে ডিএক্সএন বিজনেসটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, আমি যার মাধ্যমে জয়েন করেছি তাকে আমি কোশ্চেনটা করব, লিডার আমার কাছে তো মনে হচ্ছে না আপনি আমাদের এই কোম্পানিটা আমাদেরকে ভালো কিছু উপহার দিবে, আমাদের সাথে ধোঁকাবাজি করতেছে, তাহলে আপনি আপনার লিডার থেকে
যথার্থ প্রমাণ পেয়ে যাবেন এবং এটার অ্যান্সার পেয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছি আমি, আপনারা ডিএক্সএন এ জয়েন করছেন কারণ আজকে দেখেন আমাদের লিয়াকত আলী স্যার স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন, আলহামদুলিল্লাহ। ডিএক্সএন এ আমাদের আমাদের মাইনুদ্দিন স্যার যে পজিশনে আছেন এক্সিকিউটিভ ট্রিপল ডায়মন্ড, এইখানে আমাদের নুরুল আফসার স্যার যে ট্রিপল ডায়মন্ড আছেন, এইখানে আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই যে ইএসডি তে আছেন, তাদের উত্তরসূরি যারা আছে তারা কিন্তু সেম পজিশনে অটোমেটিক চলে গেছে। কারণ আজকে আপনারা অনেকে আমাদের লোহাগড়া থেকে আমাদের একজন ভাই ভিডিও, আমার হঠাৎ মনে আসতেছে না এই মুহূর্তে, তো শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন এনকে ভাই, সে 2000 সালে মারা গেছেন দুবাইতে। আজকে তার ফ্যামিলি বাংলাদেশে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, যেটা আমরা স্টেটমেন্ট আকারে দেখেছি, আমাদের শাহজাহান হাজি ননি স্যার দেখাইছেন। তো সেটা হচ্ছে ভাই, ডিএক্সএন আপনি জয়েন করার পর যাকে নমিনি করে যাবেন সে কিন্তু এই বিজনেসের অটোমেটিক মালিক হয়ে যাবে। আপনি আমি যে কোম্পানিতে যে যেখানে জব করেন না কেন, আপনার জবটা কিন্তু আপনার অফিস পর্যন্ত। বাট আপনি যদি এই অফিসে না থাকেন, আপনি যদি এই পৃথিবীতে না থাকেন, আমিও থাকবো না, হয়তো আজকে এখানে কথা বলতেছি, বাট আমার ভিডিওটা হয়তো সারা জীবন যতদিন এই পৃথিবী আছে ততদিন ইউটিউবে ঘুরবে। আমাদের আজকে আমাদের এই ভিডিওগুলি সারা পৃথিবীতে যেমন ঘুরতেছে, আমাদের অসংখ্য লিডার আছে ভিডিও করে গেছেন, বাট তাদের ভিডিওগুলি সারা পৃথিবীতে নেটে নেটে ঘুরতেছে। তো এইভাবে সবার ভিডিও ঘুরবে। আপনি আজকে মিটিং এ আছেন, আপনার এই মিটিং এ আপনার পিকচারটা থাকবে। তো এইটাকে মনোযোগ দিয়ে যদি আপনি ধরে রাখতে পারেন, একটা পজিশন যদি এখানে অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য আর কিছু না, জাস্ট আপনার একটা টার্গেট থাকতে হবে যে আমি স্টার ডায়মন্ড পজিশনটা কবে এখান থেকে অ্যাচিভ করব। স্টার ডায়মন্ড পজিশনটা অ্যাচিভ করতে হলে আর কিছু না, আপনার সাথে যে ভাই এবং বন্ধুগণ, কলিজার ভাই কলিজার বোন যারা জয়েন করছে, জাস্ট তাদেরকে যদি একটু মনোযোগ সহকারে এই ডিএক্সএন বিজনেসটা আপনি বুঝাতে পারেন। আমি বলছি না তাদেরকে আপনি প্রেশার ক্রিয়েট করেন, না, প্রেশার না, সে যদি মনোযোগ থেকে এটাকে মন থেকে এটাকে নিতে পারে, এটাকে ভালোবাসতে পারে, তাহলে সে নির্দ্বিধায় এখানে কাজ করবে। যতদিন সে এটাকে বুঝবে না, এটাকে ভালোবাসবে না, ততদিন সে এখানে কাজ করবে না। আমার টিমেও অসংখ্য ব্যক্তি আছেন ডিএক্সএন এ জয়েন করেন, আইডি অ্যাক্টিভ করেন না। ভাই, আইডিটা অ্যাক্টিভ আপনার জন্য করেন, আমার জন্য না। আপনি বিজনেসে জয়েন করার পর যদি আইডি আপনি অ্যাক্টিভ না করেন, কোম্পানি কি আপনাকে বোনাস দিবে? ইম্পসিবল। কোম্পানি আপনার প্রতি মাসে যেটা দেখবে আপনার আইডিতে পয়েন্ট আছে কিনা, আপনি কোয়ালিফাই কিনা। আপনার বিজনেসটা যদি আপনি রান না করেন, তাহলে একজন লিডার এসে কি আপনার বিজনেসটা রান করে দিবে? এটা তো কখনো সম্ভব না। আপনি একটা বিজনেস নিয়ে বসছেন, একটা দোকান নিয়ে বসছেন, সেই দোকানের যদি শাটার আপনি নাই তোলেন, তাহলে কিভাবে বিজনেস হবে? এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কেন এখানে প্রোডাক্ট ইউজ করবেন না? আর এই প্রোডাক্ট গুলি তো আমাদের হলো ফুড সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলি আপনার হেলথের প্রোডাক্ট। লিডার লিডার একটু ডিস্টার্ব দিতেছি, 1 মিনিট। আমাদের লিঙ্কটা কেটে যাবে, আমরা সেকেন্ড লিঙ্কে আবার আসবো ইনশাআল্লাহ। জি জি জি, আমরা সেকেন্ড লিংকে আবার আসবো, যারা জয়েন করেছি আবার প্রত্যেকে আসবো। আজকে চমৎকার একটা মিটিং হবে, আমি আশা করি আপনারা কেউ মিস করবেন না। প্রত্যেকে আবার মিটিংটা শেষ হওয়ার সাথে সাথে চলে আসবেন। সো যে কথাটা বলতেছিলাম, আমাদের প্রত্যেক লিডার বলে যে প্রিয় ভাই, আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো এখান থেকে কিনে নেন। আপনি মুদি দোকান থেকে না কিনে, আপনি ভেজাল পণ্য না কিনে, আমাদের মাশরুমের তৈরি প্রোডাক্টগুলো আপনি কিনে নেন, এগুলো খান, আপনার শরীরটাকে ভালো রাখেন। ডাক্তারের বাড়িকে, হসপিটালকে আপনার বাড়ি বানাবেন না, অ্যাম্বুলেন্সকে আপনার গাড়ি বানাবেন না। কারণ আপনি সুস্থ থাকতে চান, যদি সুস্থ থাকতেই চান তাহলে আপনি ভালো জিনিস ব্যবহার করেন। আর এই ভালো জিনিসগুলি যারা ব্যবহার করতেছে তারা কিন্তু ভালো আছে। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কোনো হ্যাঁ জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা সেকেন্ড টাইম আবার আমাদের সাথে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। কারণ আজকে ট্রেনিংটা হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং। তো নিউ ডিস্ট্রিবিউটরদের নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। আমরা অনেক লিডারের কাছ থেকে অনেক বড় বড় আলোচনা শুনে থাকি, এবং প্রোডাক্ট নলেজ নিয়েও আমরা অনেকে শুনি, মার্কেটিং প্ল্যান নিয়েও অনেকে শুনি। তো সেগুলো আমরা প্রত্যেককে শুনি, শুনে আমরা কি করি, সেটাকে আমরা কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিগত লাইফ বলেন বা আমাদের ব্যক্তিগত গ্রুপ বলেন, অথবা আমাদের যে যারা জয়েন করে তাদেরকেও আমরা শুনাই, বাট কেউ শুনে না। তো না শোনার ব্যক্তিরা যদি আজকে এই মিটিং এ থাকেন, আমি মনে করি আপনারা আজকে বুঝতে পারবেন। হয়তো আপনার লিডারের কথাগুলো আপনারা মেনে নিতে পারছেন না, বা লিডারকে আপনারা মানতেছেন না। না, আমার কথা হলো ভাই, লিডার হচ্ছে ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আপনাকে সব জয়েন করাইছে, আপনাকে সবকিছু বুঝাচ্ছে তার নিঃস্বার্থ ভাবে। তো তাকে আপনাকে মানতে হবে এবং তাকে
অনুসরণ করতে হবে, তাহলে আপনি কিন্তু এখান থেকে এগিয়ে যেতে পারবেন। তো একজন লিডার কিন্তু আপনাকে কখনো খারাপ দিক নির্দেশনা দিবে না, তিনি আপনাকে সবসময় একটা দিক নির্দেশনা দিবেন, সেটা হচ্ছে যে আপনি কত দ্রুত এখান থেকে সফল হতে পারেন এবং কত দ্রুত এখান থেকে সাকসেস হতে পারেন। ডিএক্সএন এর সিস্টেম হচ্ছে আপনাকে যদি সাকসেস কোনো লিডার করতে পারে, তাহলে অটোমেটিক আপনার লিডার অটোমেটিক সে একটা পজিশন পেয়ে যাবে, সেও সাকসেস হবে। তো এখানে প্রত্যেকেই প্রত্যেকের জন্য কাজ করে, আর এটাই হচ্ছে ডিএক্সএন এর নিয়ম। তো আমি কথা দীর্ঘায়িত না করে আমি আবার আমাদের নির্ধারিত স্লাইড শোতে চলে যাব। তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে অ্যাবাউট ডিএক্সএন। তো অ্যাবাউট ডিএক্সএন সম্পর্কে আমি অনেক কথাই বলেছি আপনাদের সাথে। তো এখন আমরা চলে যাব পৃথিবীতে যে ধনী ব্যক্তিরা আছেন, প্রত্যেকেই কিন্তু সহজে ধনী হয়ে যায় নাই বা ইজিতে তারা ধনী হয়ে যায় নাই, তারা কিন্তু কঠোর পরিশ্রম করছেন। পরিশ্রম করার কারণেই কিন্তু আজকে এই পৃথিবীতে তারা ধনী, বা এই পৃথিবীতে তারা অনেক টাকা পয়সার মালিক, বা তাদের ইচ্ছা সবকিছুই তারা কিন্তু এখন যা মন চায় তাই করতে পারে। কিন্তু আপনি আমি চাইলেও সেটা পারি না। প্রিয় বন্ধুগণ, আপনারও ইচ্ছা থাকে যে আহ বাসায় বসে দিন কাটাবেন, আপনারও ইচ্ছা থাকে পাঁচতলায় একটা বাড়ি করবেন, আপনারও ইচ্ছা থাকে রাস্তায় গাড়ি দেখলে এমন একটা গাড়ি যদি আমার থাকতো তাহলে আমি তো আজকে এই গাড়ি নিয়ে ঘুরতে পারতাম। আপনারও ইচ্ছা থাকে আমি একটু সমুদ্র সৈকতে যাব, আপনারও ইচ্ছা থাকে আমি একটু দেশের বাইরে যাব, কিন্তু পারতেছেন না, আমিও পারি না, আপনিও পারেন না, কারণ আমরা তো এখনো মানি ফ্রিডমে যেতে পারি নাই, টাইম ফ্রিডমে যেতে পারি নাই। তো এই জিনিসগুলো যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে ডিএক্সএন বিজনেসের সাথে লেগে থাকতে হবে। আমাদের লিডাররা বলে থাকেন কমপক্ষে 2 থেকে 3 বছর। 2 থেকে 3 বছর লাগে না, আপনি যদি ঠিক মতো কাজ করেন, প্রতি মাসে আপনার আইডিটাকে আপনি অ্যাক্টিভ করেন, তাহলে আমি বলবো 1 বছরের ভিতরে আপনি এখান থেকে ভালো কিছু পজিশন অর্জন করতে পারবেন এবং একটা সাস্টেনেবল ইনকাম নিজে করতে পারবেন, নিজের ফ্যামিলির জন্য রেখে যেতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমরা প্রথমে দেখতেছি বিল গেটস, মার্ক জুগারবার্গ, ইলন মাস্ক, জেফ বেজোস, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কোটিপতি, এরা কিন্তু প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে, আজকে ধনীদের তালিকায় তাদের নাম চলে আসছে। তো আপনি আমি অনেকেই আছি, নিচে যে ব্যক্তিগুলো বসে আছেন তারা হচ্ছে 95% গরিব মানুষ, কারণ দিন আনি দিন খেতে পারে না, রাস্তায় বসে থাকে কাজের জন্য। আমরা যখন রাস্তায় বের হই তখন তখন অনেক লোকজনকে দেখি, নারী পুরুষ থেকে শুরু করে সবাই এভাবে আহ একটা একটা কি বলে, এটা কোদাল বলে আর একটা ওড়া বলে আমাদের দেশে, কোন দেশে কি বলে জানি না। তো এই যে কাজ করার জন্য যে যন্ত্রপাতি গুলো দরকার, সেগুলো নিয়ে রাস্তায় কিন্তু বসে থাকে। আজকে দেখেন, আপনি আমি যদি স্বাবলম্বী থাকতাম তাহলে কি আমাদেরকে রাস্তায় যেতে হতো? আমাদেরকে প্রতিদিন সকালে গিয়ে ওখানে অন্যের কাজ করার জন্য বসে থাকতে হতো? আমাদেরকে ওয়েটিং করা লাগতো কোনো কাজ, কেউ আসবে আমাদেরকে কাজে নিয়ে যাবে, আমাদের দৈনিক হাজিরা হিসেবে কাজ করতে হবে? কেউ ভাই, সময় এবং নদী স্রোত এটা কারোর জন্যই অপেক্ষা করে না। আপনি যদি আপনার সময়কে মূল্যায়ন দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনার ফ্রি সময়টা, যে সময়টা দিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এগুলিতে ভিডিও দেখতে থাকেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলিতে ভিডিও দেখে দেখে সময় নষ্ট করেন আর নিজে খিলখিল খিলখিল করে হাসতে থাকেন, সেই সব ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, সময়কে অপচয় না করে বিজনেস করুন, বিজনেস। কারণ বিজনেস ছাড়া কিন্তু আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। আপনি যে ইনকামটা করতেছেন, আপনার সেই ইনকামটার পাশে কিন্তু একটা সাস্টেনেবল ইনকাম লাগবে। সেই ইনকামটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আপনি ভালো কাটাতে পারবেন। প্রিয় ভাই, আপনারা সবাই ডিএক্সএন কে ভালোবাসেন, কারণ এই ডিএক্সএন আপনাকে পারে আপনার কাজের পাশাপাশি অনেক কিছু আপনাকে দিতে। কারণ আজকে এখান থেকে যে বিল গেটস বলেন, মার্ক জুগারবার্গ বলেন, এরা কিন্তু একটা একটা নির্দিষ্ট করে গোল সেট আপ করছে যে আমি এমন কিছু করে দেখাবো পৃথিবীতে, যেন পৃথিবীর মানুষ আমাকে সারা জীবন যেন মনে রাখে, যুগ যুগ ধরে যেন আমাকে তারা মনে রাখে। তো সেই জন্যই তারা কিন্তু একটা গোল সেট আপ করছে, বিদায় আজকে তাদেরকে সারা পৃথিবীর মানুষ দেখতেছে এবং স্মরণীয় করে আছে সবার মাঝে। বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার প্রতিষ্ঠাতা এবং নির্মাতা মাইক্রোসফটের যিনি মালিক, তার নাম বিল গেটস, যেটা আমি কিছুক্ষণ আগে ওনাকে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি। 148 মিলিয়ন ডলার নিয়ে আসেন শীর্ষ ধনীদের তালিকায়। 148 মিলিয়ন ডলার, একটাবার চিন্তা করে দেখেন, এত টাকা পয়সা তার জীবনে কি করবে? এত টাকা পয়সা কি তার দরকার আছে? এখন তো সে এমন একটা ইনকামের পথ তৈরি করছেন, যে ইনকামটা দিয়ে তার সারা জীবন আসতেই থাকবে, টাকা পয়সা আসতেই থাকবে, যতদিন কম্পিউটার জগৎ থাকবে, যতদিন কম্পিউটার জগৎ তো থাকবেই। কারণ ডে বাই ডে আমাদের কি হচ্ছে, আমাদের ডে বাই ডে আপডেট হচ্ছে, আমাদের সব কিছু আপডেট হচ্ছে। তো আপডেট যেহেতু হচ্ছে,
আমাদের কম্পিউটার দরকার আছে, আমাদের মোবাইল দরকার আছে। তো এই কোম্পানির যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আমাদের রেগুলার প্রয়োজন হবে এবং এটা চলবে। তো সেম আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো আছে, আমরা সুস্থ থাকতে যদি চাই তাহলে আমাদের কোম্পানির প্রোডাক্ট আছে, এটা আমাকে ব্যবহার করতে হবে রেগুলার। তাহলে এই ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটা হচ্ছে। তো এই ব্যবহারটা যদি আমরা না করি তাহলে আমরা অন্যকে কিভাবে এটার বেনিফিটটা বলতে পারবো? অনেকেই বলে আপনারা কি ডাক্তার হয়ে গেছেন? অনেক বড় বড় ডাক্তার ডিগ্রি অর্জন করছে অনেক টাকা পয়সা খরচ করে, তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনারা বলেন আপনাদের প্রোডাক্টে সেই কাজগুলো করবে। হ্যাঁ ভাই, আমরা নিজেরা এটা অ্যাপ্লাই করছি নিজেদের শরীরে। আমি টুথপেস্ট ব্যবহার করেছি, আমি সাবান ব্যবহার করেছি, আমি কফি ব্যবহার করেছি, আমি মাশরুম পাউডার ব্যবহার করেছি, আমি আরজিজিএল বলেন, তারপরে স্পাইরুলিনা বলেন, তারপর মরেঞ্জি জুস বলেন, তারপরে রোজেল জুস বলেন, তারপর আমি এগুলো খেয়েছি। তো এগুলি খাওয়ার পরে যে আমি যে আমার শরীরের পরিবর্তনটা পেয়েছি, সেটা যদি আমি অন্যের কাছে বলি তাহলে আমার মন্দ কি, আমার দোষের কি, আমি এটা কিছু বুঝতে পারতেছি না। অনেকেই বলে থাকে আপনারা কি ডাক্তার হয়ে গেছেন? হ্যাঁ ভাই, আমরা ডাক্তার হয়ে গেছি, তবে ডিএক্সএন এর ডাক্তার। ডিএক্সএন থেকে আমরা যে প্রোডাক্ট গুলো খাই, যে প্রোডাক্ট গুলি ব্যবহার করি, এটার ডাক্তার আমরা। কারণ এটা আমরা অন্যের কাছে প্রকাশ করি এবং এটা অন্যের কাছে বলে প্রোডাক্ট সেল করি এবং সেই সেলের মাধ্যমে আমাদের একটা ইনকাম আসে। এটাই হচ্ছে আমাদের কাজ, এটাই হচ্ছে আমাদের বিজনেস। তারপরে দেখেন মার্ক জুকারবার্গ, যিনি আমরা যার এই ফেসবুকের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, সেই ব্যক্তিটা হচ্ছে মার্ক জুকারবার্গ। উনি এই ফেসবুকটা কেন বানাইছেন, কেন তৈরি করছেন, সেটার পিছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে। উনি যাকে ভালোবাসতেন, ওনার সেই গার্লফ্রেন্ড একটা সফটওয়্যার তৈরি করছে যেটার মাধ্যমে তারা যোগাযোগ করতো, কথা বলতো, আদান প্রদান করতো। সেইখানে তাকে বলছে যে তুমি এমন কিছু করে যদি দেখাইতে পারো যেটার মাধ্যমে সারা পৃথিবীর লোক তোমাকে দেখতে পারবে, তোমাকে স্মরণ করবে এবং সারা পৃথিবীর লোক তোমার এই সফটওয়্যারটা ব্যবহার করবে, তাহলে সেদিন থেকে তুমি আমার কাছে আইসো বা আমাকে বইলো। সে তারপর থেকে জুকারবার্গ একটা চিন্তা ভাবনা করছে যে সারা পৃথিবীর মানুষ যেন আমার এমন একটা সফটওয়্যার তৈরি করব যেটাকে সবাই গ্রহণ করবে এবং সবাই এটাতে সময় কাটাবে। আজকে তাই হচ্ছে, আমরা সবাই এটাতে সময় কাটাচ্ছি এবং অহেতুক আমাদের লাইফ থেকে যে সময়টা আসতেছে যাচ্ছে সেটাকে আমরা এখান থেকে লস করতেছি। প্রিয় ভাই, এটা কিন্তু মার্ক জুকারবার্গ কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে প্রতিজ্ঞা করছেন বিধায় সে করতে পারছেন। আপনাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে, আমি উদাহরণ দিচ্ছি জাস্ট। আপনাকেও একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমার লিডার এখান থেকে যেভাবে সফলতা পেয়েছে বা সফল হয়েছে, বা অন্যান্য লিডার বা অন্য লেডি লিডাররা যেভাবে এখান থেকে সফল হচ্ছে, আমাকেও সফল হইতে হবে। ডু অর ডাই, আর কিছু না। আমি এখান থেকে স্টার ডায়মন্ড হবই হব। আমি এখানকার প্রোডাক্ট ব্যবহার করব এবং এই প্রোডাক্টগুলি আমি সেল করব। প্রতি মাসে আমি 10,000 20,000 টাকার প্রোডাক্ট সেল করব। এই বিষয়টা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি এখান থেকে দ্রুত সাকসেস হতে পারবেন। কিভাবে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন? একজন ডাক্তার, দেখেন আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার কি করে, প্রথমে আমার কাছ থেকে সবকিছু আগে শুনে, ডাক্তার ধরে কিন্তু আমাকে ঔষধ দিয়ে দেয় না, আগে আমার কাছ থেকে সব কিছু শুনে আমাকে এক্সামিন করে, সে কোশ্চেন করে, তারপরে আমার এই কোশ্চেন গুলি নিয়ে সে ডায়াগনোসিস করে, তারপরে সে ট্রিটমেন্ট করে। সো আমরা যে কাজটা করি, আমরা প্রথমে একজন ব্যক্তিকে জয়েন করানোর আগে তার হিস্ট্রিটা শুনি, তার নাম, তার বাসায় কে কে আছে, তার সে কি করে, তার বাসায় কে কোন ধরনের প্রবলেমে আছে, এই প্রবলেমগুলি সে কি সমাধান করতে পারছে কিনা, বা কতদিন ধরে এই সমস্যাগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আপনি প্রথমে তার সাথে কাউন্সেলিং করবেন। এরপরে তাকে বলবেন যে ভাই, এই সমস্যার জন্য আমি যে কোম্পানিতে আছি, মালয়েশিয়ান একটা কোম্পানি, এই কোম্পানি মাশরুমের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। আপনার যদি ইচ্ছা হয় আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবহার করেন, আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন, আমি আশাবাদী। কারণ সারা পৃথিবীতে 1993 সাল থেকে এই কোম্পানিটা বিজনেস করে যাচ্ছে, এই কোম্পানিটার প্রোডাক্ট সারা পৃথিবীতে ব্যবহার করতেছে এই প্রবলেমগুলির জন্য। তাহলে আপনি ওনার কাছে এই প্রোডাক্টটা সেল করতে পারবেন। সো সেল করার জন্য আপনার কাছে যে কাজটা করতে হবে, কিছু প্রোডাক্ট আপনার কাছে রাখতে হবে ইনস্ট্যান্ট। যদি আপনি কোনো প্রোডাক্ট, একজন ব্যক্তি একটা টুথপেস্ট আপনার কাছে চাইলো, আপনি দিতে পারলেন না, তখন সে কিন্তু আপনার জন্য বসে থাকবে না। ওই ব্যক্তিটা এই টুথপেস্টটা পাড়ার মুদি দোকান থেকে নিয়ে আসবে, কারণ তার টুথপেস্ট দরকার। আপনি তাকে বলছেন ভাই আমার কাছে ভালো একটা টুথপেস্ট আছে, মাশরুমের তৈরি টুথপেস্ট, যেটা মালয়েশিয়াতে
আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়। এই টুথপেস্টটা এই গুণাগুণ আছে। উনি বললো ভাই তাহলে আমাকে দেন, আমি টুথপেস্টটা নিয়ে যাই, আমার বাসায় একটা টুথপেস্ট দরকার, আপনি দিতে পারলেন না। আপনি বললেন ঠিক আছে, আমি আপনাকে ম্যানেজ করে দিব, আজকে তো আমার কাছে নাই, কালকে দিব। কালকে যখন যাবে ওই লোকটা আপনার কথা শুনে এক দিক দিয়ে বের হয়ে অন্য দিক দিয়ে গিয়ে দোকান থেকে টুথপেস্ট নিয়ে বাসায় চলে যাবে, কারণ টুথপেস্টটা তার প্রয়োজন। সো পরের দিন তাকে যখন টুথপেস্ট দিতে যাবেন, সে বলল ভাই আমার তো টুথপেস্ট প্রয়োজন ছিল, আমি টুথপেস্টটা নিয়ে আসছি। তো আপনার এই বিজনেসটা আর হলো না। সেকেন্ড কথা হচ্ছে, আপনি যদি কিছু প্রোডাক্ট নিজের প্রয়োজনের অতিরিক্ত বাসায় রেখে দেন, তাহলে আপনার এই প্রোডাক্টগুলি কিভাবে যে সেল হবে আপনি নিজেও বুঝবেন না, কারণ আমাদের প্রত্যেকের রিজিকের দাতা হলো আল্লাহ, তাই না? আমাদের রিজিক, আল্লাহ রিজিক আমাদের জন্য ব্যবস্থা করেছেন। তো আপনার রিজিকটা কি কোন দিক থেকে আসবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। বাট যেটা হচ্ছে, আপনার বাসায় যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টটা আপনি গ্রাহক চাহিদা মাত্র আপনি দিতে পারবেন। তো কিছু প্রোডাক্ট নিজের প্রয়োজনের অতিরিক্তও বাসায় রেখে দিবেন বিজনেসের জন্য। তারপরে হচ্ছে দেখেন, কেন ডিএক্সএন বিজনেসটা করবেন, আমি প্রথমে সংক্ষেপে বলেছি আপনাদেরকে, ফ্রিডম লাইফ। ফ্রিডম লাইফ সবাই চায়, তাই না? তো ফ্রিডম লাইফ যদি আপনি পেতে চান, তাহলে আমি মনে করব আপনার জন্য ডিএক্সএন বিজনেসটা প্রয়োজন। আর বি ইউ ওন বস, আপনি যদি আপনার নিজের বস হতে চান, আজকে আপনি অফিসে যে বিজনেসটা ডিএক্সএন এর সাথে যারা বিজনেস করে, সে মন চাইলে অফিসে যাইতে পারে অথবা বাসায় থাকতে পারে, কিন্তু তার বিজনেস কিন্তু কন্টিনিউ হচ্ছে, যেহেতু ডিরেক্ট সেলিং বিজনেস, অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি বিজনেসের সাথে জড়িত আছেন, কারণ আপনি সবসময় ইন্টারনেট থাকেন, তাহলে আপনি যেখানেই থাকেন সেখান থেকে বিজনেস করতে পারেন। এবং এই বিজনেসের বস আপনি নিজেই, আপনি আপনার বিজনেসের বস। ওয়ার্ল্ড ট্রাভেলিং, আজকে আমরা দেখে থাকি, যেমন প্রথমে যে ভিডিওটা প্লে করেছি ওখানে শাহজাহান ননি স্যার মালয়েশিয়াতে গিয়েছেন, তো উনি ওয়ার্ল্ড ট্রাভেলিং করতেছেন কোম্পানির খরচে। কোম্পানির খরচে ওয়ার্ল্ড ট্রাভেলিং, যেটা আপনি আমি চাইলেও আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু ডিএক্সএন এর সাথে যদি আপনি থাকেন, একটা নির্দিষ্ট পরিমাণ পজিশনে যদি আপনি যেতে পারেন, তাহলে কোম্পানির যে টার্গেট থাকে সেই টার্গেটটা ফিল আপ করতে পারলে আপনি কিন্তু কোয়ালিফাই হতে পারবেন, আপনি কিন্তু কোয়ালিফাই হতে পারবেন। আপনাদেরকে একটা জিনিস আমি জানার আগে, সেটা হচ্ছে আমাদের এই নোয়াখালীতে যে আমাদের যে ভাইটা মারা গেছেন কিছুদিন করোনাতে, তো ওনার ওয়াইফ ইসমাইল হোসেন পিয়াস। ইসমাইল হোসেন পিপাস ভাই, তো ওনার ওয়াইফ কিন্তু এই বছর কিন্তু মালয়েশিয়াতে যাচ্ছেন। চিন্তা করেন, ইসমাইল হোসেন পিপাস ভাই কিন্তু এই পৃথিবীতে নাই, বাট কোয়ালিফাই হয়েছেন। তো ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস, যে বিজনেসটা আপনি পৃথিবীতে না থাকলেও আপনার পজিশন, সম্মান, আপনার ইনকাম এবং আপনার পজিশন লেভেল সব কিছু কিন্তু আসবে। কিন্তু আপনি না থাকলে, আপনি ব্যক্তিটা নাই, কি হয়েছে, আপনি যে যাকে নমিনি করে গেছেন সেই ব্যক্তিটা তো আছে, ওই ব্যক্তিটার নামে তখন বিজনেসটা হবে। আমাদের সাদাত হোসেন এনকে ভাই আজ পৃথিবীতে নাই, সারা পৃথিবীর লোক ওনার এই একটা ভিডিও মাত্র ওয়াই ডিএক্সএন দেখে সারা পৃথিবীতে লোকজন জয়েন করতেছে। এমন একটা নজির আপনাকে সৃষ্টি করতে হবে যেন মানুষের হৃদয়ে আপনি থাকতে পারেন। আপনি যদি ভালো কাজ করে যান, আপনি এই পৃথিবীতে না থাকলেও মানুষ আপনাকে নিয়ে ভাববে, আপনাকে নিয়ে চিন্তা করবে, আপনার জন্য দোয়া করবে। সো যে কথাটা বলতেছিলাম, ওয়ার্ল্ড ট্রাভেলিং, আজকে দেখেন আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাইয়ের ওয়াইফ কিন্তু মালয়েশিয়াতে যাচ্ছেন আমাদের কোম্পানির খরচে, কোম্পানি আমন্ত্রণ করছে তাকে যাওয়ার জন্য। সো এই জিনিসটা আপনার আমার জন্য কিন্তু ওয়েট করতেছে। এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, দেখেন আমরা অনেক সময় চিন্তায় থাকি, আমি কি করব, আমি কি করব, আমার যে ইনকাম আছে, ইনকাম দিয়ে আমার কিছু হচ্ছে না, সংসার বড় হয়ে যাচ্ছে, খরচ বাড়তেছে, খরচের সাথে আমি লাগাম ধরতে পারতেছি না, এই ধরনের চিন্তা হেজিটেশনে আমরা অনেক সময় ভুগতে থাকি। একটা সময় এইসব ভুগতে ভুগতে কিন্তু মানুষ স্টপ করে ফেলে, একটা সময় বেশি চিন্তা ভাবনা করলে মানুষের প্রেশার বেড়ে যায়। তো এই দিক থেকে আপনি কিন্তু রেহাই পেতে পারেন বা মুক্তি পেতে পারেন। তারপর মানি ফ্রিডম, আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, আপনি যে কোনো কিছু করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, বেড়াতে যেতে পারবেন, আপনার মন চাইছে আজকে আপনি সারাদিন বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবেন, আপনার মন চাইছে আপনি কক্সবাজার যাবেন, আপনার মন চাইছে আপনি টেকনাফ যাবেন। মানি ফ্রিডম মানে আপনার শরীর থেকে 99% রোগ ব্যারাম যা আছে, অসুস্থতা সব চলে যাবে, তার মানে আপনার মনটা খুব হাসি খুশি থাকবে, আপনি সুস্থ থাকবেন, সেটা হচ্ছে মানি ফ্রিডম।
হেল্পিং পুয়ার পিপল। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনার এলাকায়, পাড়া মহল্লায় বা ঢাকা শহর বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, অনেক মানুষ রাস্তাঘাটে বসে থাকে হেল্প পাওয়ার জন্য, বা আপনার কাছে টাকা চায়, আপনার মানি ব্যাগে টাকা নিয়ে দিতে পারতেছেন না। সো আপনি যদি মানি ফ্রিডমে থাকেন, আপনার পকেটে টাকা থাকে, আপনি একজন গরিব ব্যক্তিকে টাকা পয়সা দিতে পারবেন, তাকে সহযোগিতা করতে পারবেন। তো হেল্প পিওর পিপল, তার মানে হেল্পিং পুয়ার পিপল, আপনি এই গরিব লোকদেরকে আপনি সহযোগিতা করতে পারবেন। আপনার এলাকায় অনেক গরিব মানুষ আছে, তাদেরকে যদি আপনি 10,000, 20,000 বা 50,000 টাকা দিয়ে যদি একটা স্বাবলম্বী বা একটা বিজনেস তাকে ধরে দিতে পারেন, তাহলে এই টাকার বিনিময়ে তার ফ্যামিলিটা ভালো চলতে পারবে। সে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সবসময় দোয়া করবে যে আপনি তাকে হেল্প করেছেন। তারপরে আপনার এলাকায় মসজিদ মাদ্রাসা আছে, অনেক অনুদান চায় মসজিদ মাদ্রাসা থেকে, আপনি সেখানে অনুদান করলেন, আপনি সেখানে ডোনেশন দিলেন, আপনি সেখানে টাকা দিলেন। জেনারেশন টু জেনারেশন বিজনেস, যেটা বলেছিলাম আগেও, আপনি বিজনেসে জয়েন করছেন, আপনি যাকে নমিনি করছেন সে এখানে আপনার অবর্তমানে আছে, সেও যদি এই পৃথিবীতে না থাকে, সে যাকে নমিনি করবে সেও তার ওই বিজনেসের মালিক। তার মানে আপনার প্রথম ব্যক্তিটা, প্রথম জেনারেশনটা যে পজিশনটা অর্জন করছে, পরবর্তী জেনারেশনটা কিন্তু সেম পজিশন থেকে বিজনেসটাকে কন্টিনিউ করতে পারে। এটাকে বলে জেনারেশন টু জেনারেশন বিজনেস। এমন কোন বিজনেস আছে যে আপনারা দেখেছেন জেনারেশন টু জেনারেশন বিজনেস? এমন কোন পজিশন দেখেছেন যে আপনি যে পজিশনে আছেন, একজন মসজিদের ইমাম যদি মসজিদের ইমামতি করে, তার ছেলে কি ওইখানে ইমামতি হয়, ইমামতি করতে পারে? পারে না তো। একজন ভাইস চ্যান্সেলর বা একজন বিসি, তিনি যদি একটা ভার্সিটির বিসি হয়, তার ছেলে কি ওই ভার্সিটির বিসির পজিশন পজিশন পাবে? কখনোই পাবে না। কিন্তু ডিএসএন এ হচ্ছে আপনি যে পজিশনে থাকেন, আপনি নমিনি যাকে করে যাবেন, সে ওই প্ল্যাটফর্মের বা ওই পজিশনের মালিক হয়ে যাবে। প্যাসিভ ইনকাম, যে কথাটা আগেও বলেছিলাম, প্যাসিভ ইনকাম, আপনি যেখানেই থাকবেন, সিস্টেম যখন আপনার দাঁড়িয়ে যাবে, আপনার সাথে যখন হাজার হাজার লোক কাজ করবে দেশ এবং দেশের বাইরে থেকে, তখন আপনার জন্য একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি হয়ে যাবে, যে ইনকামটা আপনি ঘুমাইলেও পাবেন। যেমন আপনি যখন ঘুমাবেন, আপনি থাকবেন বাংলাদেশে, কিন্তু আপনার জন্য ইনকাম আসবে সারা পৃথিবী থেকে, আপনি কিন্তু ঘুমিয়ে আছেন। আমেরিকাতে কিন্তু এখন দিন, আপনি যদি ওখানে একজন ব্যক্তি জয়েন করেন, সে কিন্তু দিনের বেলা পাচ্ছে। অতএব সে ওখানে যদি একটা টুথপেস্ট ব্যবহার করে ঘুম থেকে উঠে, নাস্তা করার পর একটা কফি খায়, সেখান থেকে আপনার কাছে ইনকাম আসবে। তো এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। এমন একটা ইনকাম আমাদের সবাইকে রেখে যেতে হবে, এবং সবাই চেষ্টা করবেন এমন একটা ভালো ইনকাম রেখে যাওয়ার জন্য। তারপরে যে স্লাইডটা আপনাদেরকে দেখাবো আমি, কিছু সাকসেস হিস্ট্রি। প্রথমে দেখতেছেন আমাদের লিয়াকত আলী স্যার, যাকে নিয়ে আজকে শুরুতেই আমি বলেছি স্টার ডায়মন্ড পজিশনে আছেন বর্তমানে। সো স্যার এখন যে পজিশনে আছেন, স্যার যাকে নমিনি করে দিয়েছেন, তিনি কিন্তু স্টার ডায়মন্ড। তো এই কথাটা দীর্ঘায়িত না করে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এই ডিরেকশনটাকে মনোযোগ দিতে হবে, এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং একটা টার্গেট সেট আপ করতে হবে যে ন্যূনতম আমি যেন স্টার ডায়মন্ড পজিশনটা অন্তত অর্জন করে মরে যেতে চাই। আমি যেন মরার আগ পর্যন্ত যেন স্টার ডায়মন্ডটা করতে পারি। আমি যেন 3 থেকে 4 মাস বা 1 বছরের ভিতরে যেন স্টার ডায়মন্ডটা অর্জন করতে পারি। ভাই, মানুষের মৃত্যু কখন আসে বলা যায় না। কিছুদিন আগে, গত বৃহস্পতিবার, আমার এক কলিগ অফিস করে বাড়ি গেছে নোয়াখালী, শুক্রবারে ঢাকায় আসবে বিকেলে, স্ট্রোক করে মারা গেছে। বাসের টিকিট কেটেছে ঢাকায় আসবে, কিন্তু আর আসতে পারলো না। সো আমরা যারা এখানে আছি, এখনো আছি, আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো জীবিত রেখেছেন। হয়তো আপনার বয়সী, আমার বয়সী বা আমাদের ছোট অনেক ভাই ব্রাদার আজকে এই পৃথিবীতে নাই, কিন্তু আমরা এখনো নিঃশ্বাস নিতে পারতেছি, আল্লাহর দেওয়া অক্সিজেন নিতে পারতেছি। সেই জন্য হাজারো হাজারো শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুক। তারপরে যে ব্যক্তিরা দেখতেছেন আশিক, সে কিন্তু লেখাপড়ার পাশাপাশি কিন্তু বিজনেসটা করতেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে। এখন কিন্তু তাকে চাকরির পিছনে দৌড়াতে হচ্ছে না, তাকে চাকরির পিছনে দৌড়াতে হচ্ছে না, সে কিন্তু তার সিস্টেমে হাজার হাজার লোককে চাকরি দিচ্ছে। তো আপনিও এভাবে হাজার হাজার ব্যক্তিকে চাকরি দিতে পারবেন ফ্রি মেম্বারশিপের মাধ্যমে। তারপর একজন আপুকে দেখেন, তিনি কিন্তু ওনার কাজের পাশাপাশি উনি কিন্তু একজন গৃহিণী, ওনার সংসার, ফ্যামিলি সবকিছু আছে, সেটাকে দেখে ওনার যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলি ব্যবহার করা দরকার, সেগুলো অন্য জায়গা থেকে না কিনে না ব্যবহার করে এখান থেকে ব্যবহার করতেছে। এর মাধ্যমে ওনাদের বিজনেস হচ্ছে।
তো আপুদের জন্য এটা একটা সুযোগ এখান থেকে বিজনেস করা। তো আমরা সবাই এই জিনিসগুলো আজকে যা আলোচনা করলাম, এবং আরেকটা জিনিস হলো, যেটা এখন যে পিকচারটা দেখতেছেন, আসলে বিজনেস যদি আপনি করতে চান, যে কোনো উপায়ে আপনি করতে পারেন। আপনার জন্য বিজনেসটা কোনো বাধা হিসেবে আসবে না যদি আপনি এটাকে পজিটিভলি নেন। পজিটিভলি নিলেই আপনার জন্য এই বিজনেসটা পজিটিভ, আর যদি নেগেটিভলি নেন তাহলে আপনার জন্য কিছুই হবে না। আপনি আজকে জয়েন করছেন, যেখানে আছেন 10 বছর পর সেখানেই থাকবেন। যদি এটাকে পজিটিভলি আপনি নিয়ে থাকেন, এই আপুর মতো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মাশরুমের তৈরিকৃত সে কফি সেল করতেছে রাস্তায়, তাহলে সেই বিজনেসটাকে বুঝতে পারছে যে এখান থেকে এই প্রোডাক্ট সেল করে আমি যেমন ইনকাম করতে পারবো, একটা পজিশন তৈরি করতে পারবো, এবং আমার নেক্সট জেনারেশনের জন্য আমি একটা ভালো পজিশন তৈরি করতে পারবো। আর্থিকভাবে আপনি এখান থেকে স্বাধীনতা পেতে পারেন। আর যারা আপুরা আছেন, রাস্তায় নামতে পারেন না, ইফটিজিং হয়, বা কোনো অফিসে গেলে বসের দ্বারা ইফটিজিং হয়, এরকম অহরহ অনেক প্রমাণ আছে বা অনেক ইতিহাস আছে। সো আপনারা বাসায় বসে পর্দার আড়ালে বসে এই কাজটা করতে পারেন আপনার হাতের মোবাইল ফোনটা দিয়ে। আর এইখানে আয়ের কোনো সীমাবদ্ধতা নাই, যেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কত টাকা ইনকাম করবেন, পরবর্তী মাসে আপনার আইডি চেক বইতে আপনি টাকার অ্যামাউন্টটা বসাতে পারবেন। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনার নেটওয়ার্কটা যত বড় হবে সারা পৃথিবীতে, আপনি নেটওয়ার্ক ছড়াতে পারেন, সেখান থেকে আপনার ইনকামটা আসবে। যার নেটওয়ার্ক যত বেশি বড় হবে তার ইনকামটা তত বেশি হবে। এখানে আত্মসম্মানটা বৃদ্ধি পাওয়া যায়। আজকে যেমন আমাকে নয়ন স্যার লিডার বলে, আমাকে আমাদের মাইনুদ্দিন স্যার অনেক সময় লিডার বলে ডাকে, আমাদের লিয়াকত আলী স্যার লিডার বলে ডাকে, আমিও তাদেরকে লিডার বলে থাকি। আমিও তাদেরকে লিডার বলি, কারণ তারা আমার বড় ভাইয়ের মতো। কিন্তু আজকে যে সিস্টেমে আছি, সবাই সবাইকে সম্মান করে, সবাই সবাইকে সম্মান করে, কারণ এই বিজনেসটা হচ্ছে সম্মানের বিজনেস। আপনার নিজের সময়টাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং এই সময়ের মূল্যায়নটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। আর যে কথাটাই লাস্টে দেখাবো সেটা হচ্ছে, আমাদের নুরুল আফসার স্যার আমাদের সবাইকে এখানে একটা সেলিব্রেশন দিছে। এই সেলিব্রেশনটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারাও এমন সেলিব্রেশন পাওয়ার যোগ্য, আপনারা এমন সেলিব্রেশন পাবেন, আমি সেই আশাবাদ রাখি। এবং সেই আশাবাদ রেখেই আজকের এই মিটিংটা আমি আমার পক্ষ থেকে এখানে আমি সমাপ্ত করব। কারণ অনেক কথা বলে ফেলেছি, কথার মাঝে যদি ভুল ভ্রান্তি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি কোনো ট্রেনার না, আমি একজন আপনাদের মতো সাধারণ মানুষ, একজন সাধারণ ব্যক্তি। আমি যতটুকু জেনেছি আমার দিক থেকে আমি চেয়েছি এটা হয়তো আপনার জন্য ভালো হবে, তাই আমি শেয়ার করছি। এই শেয়ারিং এর মাধ্যমে, কথার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, ভাষাগত দিক থেকে, সব দিক থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ভুলগুলি আমাকে দিবেন, আর ভালোগুলি আপনি নিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সকল লিডারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি লিডার অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক জিনিস নিয়ে আজকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো আসলে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে কেন করব, করলে কি পাবো, এ টু জেড আলোচনা কিন্তু এখানে হয়েছে। যদি আমরা একটু মনোযোগী হই, তাহলে আমি মনে করি আজকের যে 11 জন পার্টিসিপেন্ট আছে, এই 11 জন পার্টিসিপেন্ট আমি মনে করি যে 11 জন ক্রাউন অ্যাম্বাসিডার হবে। তার মানে ক্রাউন অ্যাম্বাসিডার হইতে গেলে প্রত্যেকের নিজের পার্সোনাল লাইনে 20টা করে ডায়মন্ড, যেটা আমাদের ফাইজুল স্যার অলরেডি বলছে যে আমি কমপক্ষে যেমন একজন স্টার ডায়মন্ড হয়ে মারা যেতে পারি। তাইলে স্টার ডায়মন্ড হলে কি হবে, আমার ফ্যামিলিটা 6 ডিজিট ইনকাম করার একটা সুযোগ করে দিয়ে গেলাম। এই সুযোগটা অবলম্বন করে আমার ফ্যামিলি আমার মৃত্যুর পরেও ভালো একটা পজিশন পাবে। যারা যারা পাইতেছে এই দিক দিয়েও কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছেন। কারণ শাহাদাত হোসেন ভাই যখন মারা যায় তখন সিনিয়র স্টার ডায়মন্ড, কিন্তু এখন ওনার পদবি বাড়ছে। গত 20-25 দিন আগে আমাদের রিয়াদে অলরেডি ওনার সিস্টেমে একজন ডায়মন্ড হয়েছে। চিন্তা করেন, যেই ব্যক্তিটা মারা গেছে সৌদি আরবে উনি কোনোদিন কল্পনা করেন নাই যে সৌদি আরবে বা রিয়াদে ওনার একটা ডায়মন্ড তৈরি হবে, এখনো হচ্ছে। এইটা হচ্ছে গ্রোয়িং প্রজেক্ট ডিএক্সএন, একটা মহাসমুদ্র।
কিছু অংশ মানুষ এটার গুজব ছড়ায়, কিন্তু হয়তো পজিটিভ দিক হচ্ছে এই গুজবের থেকে আমরা পজিটিভ খুঁজে পাবো, এবং পজিটিভ খুঁজে পেলেই আমাদের ডিএক্সএন বিজনেসটা আরো বেশি গ্রোয়িং হবে। আর এই গ্রোয়িংটা করার জন্য আপনারা আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে থাকতে হবে। কারণ যে কোনো একটা জিনিস করতে গেলে যদি অন্তরে বাহুবল থাকে, আপনারা অনেকে দেখবেন যে কোনো একটা জিনিস আপনি মনে করছেন যে তোর আজকে আমি ডিউটিতে যাব না, ঘুম থেকে চোখ খুলে দেখছি যে আমার শরীরটা কিরকম মেসমেস করে, ঝাড়া দিয়ে উঠে দিয়ে গোসল করে দেখেন যে আপনার ভিতরে ফ্রেশনেস চলে আসে, আপনার সেই গতকালকের মতন আজকে আবার শরীরে এনার্জি চলে আসে। এইরকম ভাবে আমরা যারা ঝিমিয়ে যাই, এই ঝিমানো মানুষগুলাকে সতেজ করার জন্য আমাদের লিডাররা এই মিটিং গুলা দিচ্ছে, এবং এই মিটিং এর ভিতরে যে আলোচনা গুলা দিচ্ছে, এই আলোচনা যদি আপনি আমি না নিতে পারি, তাইলে আমরা একজন লিডার হতে পারবো না, একজন স্বপ্নবাজ মানুষ হতে পারবো না। আমার স্বপ্ন শুধু আমার ভিতরে থেকে যাবে, এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে পারবো না। সেই বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের কাজের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে, এবং ডিএক্সএন বিজনেসে আমাদের মনোযোগী আরো দ্বিগুণ দ্বিগুণ করতে হবে। কারণ দ্বিগুণ না হলে আমরা যেটা হয়, যেমন আমরা দেখছি যারা আমরা প্রবাসে আছি, বিশেষ করে আমাদের রুমের মধ্যে মনে করেন যে 6-7 জন ব্যক্তি থাকে, ওই 6-7 জন ব্যক্তির ভিতরে আমরা লক্ষ্য করি কোন ব্যক্তিটা এই মাসে টাকা বেশি পাঠাইছে দেশে। যদি শুনি যে আরে ও তো 1 লক্ষ টাকা পাঠাইছে, আমি মাত্র 70,000 পাঠাইছি, তার মানে আমি তো ওর থেকে পিছনে আছি, ও কি কি করে, ওর থেকে আরো বেশি কিছু আমার করতে হবে। এই জন্য আমাদের অনেক গর্জিয়াস লিডাররা এই যে প্রত্যেক মাসের 6-7 তারিখে আমাদের বোনাস সিএসটা চলে আসে, এই বোনাস গুলা কিন্তু আপনাকে আমাকে ফেসবুকের মধ্যে দেখাচ্ছে। দেখানোর অর্থ এই না যে সেটা যে টাকাটা ইনকাম করতেছে এটা আপনাকে দেখিয়ে বলতেছে যে এই যে দেখো আমি বাঘের বাচ্চা, বা আমি এটা করতেছি সেটা করতেছি, এটা না। উনি আপনার ভিতরে আগুন জ্বালাচ্ছে যে আমি এই সিস্টেম থেকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা ইনকাম করতে পারি। আপনি কেন বসে আছেন? আপনি কেন শুয়ে আছেন? আপনি যে 9 ডিজিটের আইডিটা পেয়েছেন, আমি তো সেম 9 ডিজিটের আইডিটা পেয়েছি। আমি এটাকে একটা বিজনেস লাইসেন্স মনে করেছি, আর আপনি মনে করেছেন যে 15-25% ডিসকাউন্ট একটা টুথপেস্ট কিনতে পারবো। তাইলে আপনার মাইন্ড কোথায় আর ওনার মাইন্ড কোথায়? যদি মাইন্ড সেট আপ ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে রয়্যালিটি ইনকাম করতে পারবো না। রয়্যালিটি ইনকাম কারা করে জানেন? একমাত্র রাজকীয় ফ্যামিলিতে যারা আছে তারাই একমাত্র রয়্যালিটি ইনকাম করে, যেটা তার কোনোদিন জানা থাকে না যে এই মাস ওনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। কারণ পৃথিবীতে যারা রাজকীয় ফ্যামিলির লোক আছে তাদের কিন্তু আনলিমিটেড টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে। সেম ক্যাটাগরিতে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে যারা আছি, আমাদের টাকাও কিন্তু আনলিমিটেড টাকা ঢোকার সুযোগ আছে। তবে নিতে হবে, জানতে হবে, রাস্তাগুলো দিয়ে যাইতে হবে। সেই রাস্তাগুলো যদি আমরা চলি, তারপরে আমরা এখান থেকে সাকসেস হতে পারবো, সেই জায়গায় যেতে পারবো। এই দিক নির্দেশনা গুলাই কিন্তু আমাদের লিডাররা দিচ্ছে। আমরা অনেক সময় মনে করি যে আমাদের এই মিটিং গুলাতে যেই মিটিং এ লোক বেশি বা লোক বেশি থাকে ওই মিটিং এ ভালো আলোচনা হয় না। হয়তো আমরা যারা ছোট ছোট মিটিং এ থাকি, এগুলাতেও আমাদের গর্জিয়াস লিডাররা আপনাদেরকে আসলে ভালো কিছু দেওয়ার জন্য অনেক শ্রম। আপনি চিন্তা করে দেখেন যে আজকে আমাদের যে ফাইজুল স্যার, উনি কন্টিনিউ প্রায় 1 ঘন্টার কাছাকাছি আপনাদেরকে সময় দিয়েছে। এই 1 ঘন্টায় অনেক ভাবে অনেক বড় কৌশলে স্লাইড শো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। কেন করেছে? যেন আপনারা মডিফিকেশন হন, আপনারা যে ঘুমিয়ে যাচ্ছেন, ঝিমিয়ে যাচ্ছেন, এগুলোর থেকে যেন ব্যাকআপ দিতে পারেন, আপনারা যেন আবার উঠতে পারেন, উঠে দাঁড়াতে পারেন। কারণ একটা জিনিস খেয়াল করবেন, ছোটবেলায় আমরা যখন পা পিছলিয়ে পড়ে যাই, তখন কিন্তু কোনো গাছ, কোনো ঘর ধরে যে ওঠার চেষ্টা করি না, যে মাটিতে পড়ে গেছি ওই মাটিটা ধরে আবার উঠি। সেজন্য আমরা ডিএক্সএন বিজনেসটাকে যারা ভালোবাসি, ডিএক্সএন বিজনেসে আমরা যে স্বাধীনতাটা ডিএক্সএন বিজনেস দিয়েছে, হয়তো হাতে গোনা আপনার লিডাররা আপনাকে বলছে যে আপনি এখানে জয়েন করেছেন, কাজ করেন না কেন, কাজ কিভাবে করবেন, দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু কোনোদিন কোন লিডার এমন কথা বলতে পারবেন না যে ডিএক্সএন কোম্পানি থেকে আপনাকে ফোন করেছে যে কেন লোক জয়েন করান না, কেন প্রোডাক্ট কিনেন না, কেন প্রোডাক্ট সেল করেন না। এটা আপনার স্বাধীনতা, আমার স্বাধীনতা।
আমরা যদি এত স্বাধীনতা পাওয়ার পরেও এই প্ল্যাটফর্মটাকে অন্তর থেকে ভালোবেসে না নিতে পারি, আসলে আমরা দুর্ভাগ্য। এত সুযোগ পৃথিবীর কোনো জায়গায় দেয় না। পৃথিবীর এমন কোনো সেক্টর নাই যেখানে আমি উপস্থিত থাকবো না আমার ইনকাম আসবে, আমি মরে যাব আমার ইনকাম আসবে। আপনি চিন্তা করে দেখেন যে এই আজকে আমাদের ফাইজুল স্যার বলে গেছেন যে ইসমাইল হোসেন পিয়াস স্যার, ওনার উনি কিন্তু ব্লাড ক্যান্সারে মারা গেছে। আপনারা মোটামুটি অনেকেই জানেন বা নতুন যারা আছেন জানেন না, তাদেরকে লক্ষ্য করে বলছি। উনি আমাদের নোয়াখালীর একজন লিডার, উনি কিন্তু মারা গেছে। ওনার ওয়াইফ মালয়েশিয়া ভ্রমণের কি হয়েছে সুযোগ পাইছে, অথচ উনি কিন্তু একজন দারিদ্র ফ্যামিলির লোক। সেই হিসাবে আমার মনে হয় স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীকে সংসারে চলাটাই কঠিন। তারপরে দুইটা বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, এই ফ্যামিলিতে ওনার চলাটাই অনেক কঠিন হয়ে যেত। সেই জায়গায় ওনার মতন একজন মহিলা, ওনার স্বামী একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়ে গেছিল, যার কারণে সম্মাননা হিসেবে ওনার টিম থেকে ওনার যত বিজনেস পার্টনাররা আছে ওনারা অ্যাক্টিভিটি দিয়ে কি করছে, কোয়ালিফাই করেছে। সেই কোয়ালিফাই পতাকা নিয়ে উনি কিন্তু মালয়েশিয়া ভ্রমণ করবে। এই জিনিসটা কি আমাদের ভিতরে একটু নাড়া দেয় না যে আসলে ডিএক্সএন ইজ গর্জিয়াস প্ল্যাটফর্ম, ডিএক্সএন রাইট প্ল্যাটফর্ম, ডিএক্সএন থেকে ফিউচার চেঞ্জ করা যাবে। এই স্বপ্নটা যদি আমরা দেখি তাহলে আমাদের কি হচ্ছে এই পর্যন্ত কে বলতে পারবেন? এখানে আমরা যে 10 জন পার্টিসিপেন্ট আছি এখনো, কেউ যদি আপনি কি বলতে পারেন যে ডিএক্সএন আপনার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে বা আপনি কোথাও যে লক্ষ লক্ষ টাকা জমা দিয়েছেন? জি না। বাংলাদেশে এখনো যে বেকারত্বের হার আছে, একজন পিওনের চাকরির জন্য বিএ পাস এমএ পাস লোকগুলো সিরিয়ালে দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? চাকরির জন্য। চাকরি হচ্ছে সোনার হরিণ। আগে আগে আমরা যেটা মানে লেখাপড়া করার সময় আমাদের মাইন্ড সেট আপের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যে আমি লেখাপড়া করে আমি কি করবো, চাকরি করব, চাকরি করব। আরে ভাইয়া আপু, চাকরি এত চাকরি আমরা পাবো কোথায়? আমাদের দেশে তো এত চাকরির কোথা নাই। যার কারণে আমরা অসংখ্য ব্যক্তিরা এই প্রবাস নামের জেলখানায় চলে আসছি। যারা প্রবাসে আসছি আমরা মনে করতেছি যে আমাদের পাপ বেশি, যার কারণে আমরা প্রবাসে চলে আসছি। আর যারা বাংলাদেশে আছে তারা বলতেছে আমরা সৌভাগ্যবান, আমরা তো পরদেশে চলে গেছি, আর যারা আমরা পাপি, আমরা বাংলাদেশে রয়ে গেছি। কিন্তু আমরা যারা প্রবাসে আছি, আমরা কি আমাদের কোনো আত্মীয়র একটা ভালো মন্দ কোনো কাজে কিন্তু আমরা সহযোগিতা করতে পারি না, হয়তো দূর থেকে আফসোস করি। সেই জিনিসটির জন্য আমি মনে করি আমাদের দেশ এবং প্রবাস যে যেখানে আছেন, কাজের পাশাপাশি আপনার আমার যেহেতু একটা সুযোগ আছে, সেই সুযোগটা আমরা একটু কাজে লাগাই। কাজে লাগাইলে দেখবেন ভাইয়া আপু আপনারা যে আপনাদের দ্বারা আরো 10টা ফ্যামিলির উপকার হয়ে যাবে। কারণ ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, উইন উইন প্ল্যান। একজনকে জয় করিয়ে নিজে জয় হওয়া যায়। তাহলে আমরা যদি চেষ্টা করি আমাদের জায়গা থেকে, আমরা অবশ্যই অন্যকে জয় করিয়ে আমরা নিজেরা জয় হতে পারবো। এই প্ল্যাটফর্মকে বিশ্বাস করুন, আর এই প্ল্যাটফর্মে একদিন আপনাকে আপনার স্বপ্নের ওই শহরে নিয়ে যাবে যেটাতে আপনি কোনোদিন কল্পনা করেন। ডিএক্সএল এ যারা যারা আইডি বানাতে পেরেছেন, আমি বলবো সৌভাগ্যবান। আপনার জন্য সে অপরচুনিটি আছে। আপনি ইচ্ছে করলে আপনার ভালোবাসার মানুষগুলোকে ডিএক্সএন এ জয়েন করান, ডিএক্সএন এর সিস্টেম বুঝান। কারণ ডিএক্সএন 30 বছর যাবত সারা ওয়ার্ল্ডের মধ্যে ব্যবসা করতেছে, কারো কাছ থেকে এক টাকা মারে নাই বা মারার কোনো চিন্তাও নাই। প্রোডাক্ট বেস কোম্পানি। আপনি এমন কোন চিন্তা আনবেন না মাথায় যে হয়তো আমি আমার এমন ভালোবাসার এমন সম্মানী ব্যক্তিটাকে আমি যদি ডিএক্সএন এ জয়েন করাই, আর এই ডিএক্সএন কোম্পানি যদি একদিন 5 লাখ নিয়ে ভেঙে যায়, তাইলে ওই ব্যক্তিটা আমারে ধরবে। এরকম সিস্টেম এখন পর্যন্ত ডিএক্সএন এ হয় নাই। ডিএক্সএন এ হয়তো অনেক লোকে জয়েন করেছে, না বোঝার কারণে ওই লোকগুলা ঝরেও গেছে, কিন্তু কোনোদিন যে লিডারে জয়েন করাইছে ওই লিডারে কোনোদিন গালি দিতে পারবে না যে আমি আমার ওনার দ্বারা 10 টাকা লস হয়েছে বা ওনার দ্বারা আমার এখানে কতগুলা টাকা মাইর খেয়েছি। না, এরকম কোন সিস্টেম ডিএক্সএন এর মধ্যে নাই। ইনশাআল্লাহ ডিএক্সএন কোনোদিন থাকবেও না। সেজন্য ডিএক্সএন এর সাথে থাকুন এবং মনোযোগ দিয়ে ডিএক্সএন বিজনেস করুন। এইটাই হচ্ছে আমাদের চাওয়া। আর আপনারা যে আইডিটা বানিয়েছেন
শেষমেশ বলবো এই আইডিটাকে প্রত্যেক মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আইডিটাকে কোয়ালিফাই রাখেন। আইডিটাকে কোয়ালিফাই রাখলে আপনি বুঝবেন ডিএক্সএল কি দিচ্ছে, ডিএক্সএল করলে কি পাবেন, কি পাচ্ছেন, এই জিনিসটা তখন বুঝতে পারবেন। আর না হইলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই না বুঝলে অন্যের সাথে যায় কি বলবেন, 2 বছর 3 বছর 5 বছর ডিএক্সএল করেছি 1 টাকা পাই নাই, কারণ পাওয়ার রাস্তাটাই আপনি চিনেন নাই, যার কারণে আপনি পান নাই। অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা শেষ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকা এবং কি যতটুকু আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি, যদি আপনারা এই বুঝ থেকে সামান্য কিছু আপনাদের ভিতরে নিয়ে যেতে পারেন, আমি মনে করব যে আপনি আপনার টিমে অ্যাপ্লাই করবেন এবং আপনার টিম ইনশাআল্লাহ গর্জিয়াস হয়ে যাবে, টিমটা রানিং এ উঠবে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএসএন। আগামী সোমবারে আবার আমরা সেম টাইমে ইনশাআল্লাহ চলে আসবো।